গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 5 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। বাজে এখন ওই সকাল 7:30টার মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ঝাঁটা হাতে একদম সোজা বাইরে। এই এখন বাইরেটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছবো। আর যেহেতু বৃহস্পতিবার, তো প্রত্যেক বৃহস্পতিবার করে আমি এই বাইরেটা মুছি। ঝাড় তো রোজই দিই, কিন্তু মুছি না, বৃহস্পতিবার করে মুছি। আর এই জুতোর যে র্যাকটা, এটার ওপর টোপরগুলো ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে পুরো এই জায়গাটা পুরো পরিষ্কার করি প্রত্যেক সপ্তাহে একদিন করে। আর এছাড়া আমাদের কমন প্লেস পরিষ্কার করার জন্য যাকে রাখা হচ্ছে, সে তো সপ্তাহে একদিন ঝাড় দেওয়া মোছা করেনি, গতকালকেই সেটা করে গেছে। আর আজকে আমি করব। করে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো অনেক কাজই রয়েছে। আর আর হচ্ছে সবথেকে বড় কথা, আজকে ঘরের অনেকগুলো কাজও সারবো। তো সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না, করিও নি। আর রান্নাবান্না বলতে তেমন একটা কিছু চাপ নেই, যেহেতু গতকাল রাত্রেবেলা মাটন করেছিলাম, তো অনেকটাই রয়ে গেছে। ও জানেও যে অনেকটাই থাকবে, ইচ্ছা করেই বেশি করে যখনই মাটন আনে বেশি করেই আনে, যাতে ও 2-3 দিন ধরে ধরে খেতে পারে। এতটাই ভালোবাসে মাটন খেতে। তো যা রাত্রে যা খাওয়া হয়েছে অনেকটাই রয়ে গেছে। বলেই রেখেছে যে আজকে দুপুরে খাবে, তবে গতকাল রাত্রে যেহেতু রুমালি রুটি দিয়ে খেয়েছে, তো আজকে দুপুরবেলা ফ্রাইড রাইস দিয়ে খাবে। আজকে এখন সকাল 9টা। এই যে জামা কাপড় সব মেলে দিলাম এই পাশে দড়িতে। এই আজকে মার আর আমার জামা কাপড় মেশানো। মার জামা কাপড়ও আছে, আমাদেরও আছে। এই যে চাদর, সায়া, নাইটি, শাড়ি, এগুলো মার, আর বাকিগুলো আমাদের। আজকে রোদের তাপও আছে, হাওয়াও আছে। চলো, এই কাজটা হয়ে গেল, এবার যাওয়া যাক নিচে। দুনিয়ার কাজ পড়ে রয়েছে এখন। আর এখন আমার রোজকার কাজের মধ্যে একটা কাজ তো যোগ হয়েছে, সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এগুলো তো এখন অ্যাড হয়েছে। তো আজকে না, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘর মুছছি। তো এই কোনা খামচিগুলো আজকে একটু মুছে পরিষ্কার করছি। মানে এই যে ওয়াশিং মেশিনের পাশে যে লন্ড্রি ব্যাগটা থাকে আমার, এই কোনাটা তো সবসময় সরিয়ে, মানে লন্ড্রি ব্যাগটা সরিয়ে মোছা, ঝাড় মোছা হয় না। তো অনেক দিন হয়ে গেছে ওটা পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম না, আজকে রান্নার চাপ খুব একটা নেই, মাটন তো রয়েইছে, শুধু ফ্রাইড রাইস করলেই হয়ে যাবে। আর তাতানের জন্য দেখি একটু পনির করব, তো ওটা করতে তার বেশিক্ষণ সময় লাগবে না। তো ভাবলাম আজকে একটু ঘরবাড়িটা একটু কোনা খামচিগুলো পরিষ্কার করি। যেমন এই যে র্যাকটা আছে, এই র্যাকটাও সরিয়ে যে ফ্রিজের পাশে রাখি। তো রোজ রোজ তো এটা বার করে ঝাড় মোছা হয় না, মাঝে মাঝে বার করি, যখন পূজা ঝাড় দেয় ওকে দিয়ে করাই। এখন তো আসছে না বেশ কয়েকদিন ধরে, কবে আসবে জানিও না। তো ভাবলাম না, এই জায়গাটা পরিষ্কার করি, বেশ ভালো ধুলো নোংরা টোংরা পড়ে থাকে। তো এই র্যাকটা সরিয়ে মানে ভেতরটা ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করলাম। আর ওদিকে ওয়াশিং মেশিনের পাশেরটাও পরিষ্কার করলাম। করা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার জায়গাটা জায়গা মতো রেখে দিই। ঘরবাড়ি পুরো মোছা আমার কমপ্লিট। আজকাল তেমন কিছু ভিডিও করলাম না, রোজ রোজ একই কি ঝাড় দেওয়া মোছার ভিডিও করবো বলো তো। সকালে কিছু বাসন কোসনও ছিল, সেগুলোও মেজে ঘষে পরিষ্কার করেছি, সেগুলোরও কিছু ভিডিও করিনি। এই লাস্ট কাজ ছিল ঘর মোছাটা, ঝাড় দিয়ে মোছা, সেটাও হয়ে গেল। এবার জায়গা জিনিস জায়গায় রেখে চলে যাব সোজা স্নান করতে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো স্নান করে পুজোটা দিতেও একটু সময় লাগবে, কারণ প্রত্যেক বৃহস্পতিবার করে আমি সিংহাসনটাও ঝেড়ে মুছে পরিষ্কার করি, তো সেখানেও একটু সময় লাগবে। স্নান পুজো সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। স্নান করতে যাওয়ার আগেই না, সরু চালটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে গেছিলাম, কারণ ফ্রাইড রাইস করবো। তো চালটা কিছুক্ষণ ভেজানো থাকলে ভাতটা ভালো হয়। তো এবার ইলেকট্রিক কেটলিতে গরম জল করে নিয়েছি। আর গরম জলের মধ্যে একটু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা একটু দিয়ে দিয়েছি জলের মধ্যেই। তারপরে ওই ভেজানো চালটা দিয়ে দিলাম। এবার ভাতটা করব। আর আমি এইরকম ধরনের ভাত না, মানে বিরিয়ানির ভাত কি ফ্রাইড রাইসের ভাত, আমি না এরকম কড়াইতে করতে আমার সুবিধা হয়। কড়াইতে নাড়াচাড়া করতেও সুবিধা হয়, আর দেখতেও সুবিধা হয় যে ভাতটা হলো কি হলো না।
কারণ এই ভাতটা যদি একটু গলে যায় কিংবা একটু শক্ত থাকে কোনোটাই ভালো লাগবে না, একদম পারফেক্ট নামাতে লাগবে। তো হয়ে গেছে ভাতটা, আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি, ওই ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর কি। আমি হাঁড়িতে করে দেখেছি, আমি ঠিক মতো করতে পারি না, হাঁড়িতে করতে গেলেই না নরম হয়ে যায়, গলে যায়, হাঁড়িতে থেকে থেকে গরম ভাপে ভাপে না, আমি নামাই ঠিক মতো কিন্তু নরম হয়ে যায়। এখানে রান্নার সব গোছানো হয়ে গেছে, এই যে সরু চাল ভাত করা হয়ে গেছে, ফ্যান ঝোটানো হয়ে গেছে, আর এই যে এখানে গাজর আর কড়াইশুঁটি, বিনসটা নেই, এটুকুই দেবো, তার সাথে কাজু কিশমিশ, আর তাতানের জন্য একটু পনির করব, পনির কেটে রেখেছি, আর পনিরটা এই যে গাজর কড়াইশুঁটি আলু দিয়ে করব। এখানে মশলাও করা হয়ে গেছে, তো আগে পনিরটা বসাই, পরে ভাতটা করব। তো ফ্রাইড রাইসটা লাস্টে করব, যেহেতু ওটা করতে বেশিক্ষণ সময় লাগে না, তো আগে পনিরটা করে ফেললাম। মশলাপাতি তো করাই ছিল, মশলা বলতে কিছুই না, প্লেন করছি, ওই আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি, আর একটু গুঁড়ো মশলা যা যা দেয়, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো সব অ্যাড করেছি, স্বাদ মতো নুন দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি মশলাপাতির মধ্যে এই। আর তো সবজি দেখালামই, আলু গাজর আর কড়াইশুঁটি দিয়ে। তো পনির আমি ভাজি না, পনির না ভেজে এইভাবে দিলেই বেশ ভালো সফট থাকে, পনির আমি ভাজি না। আর এখানে পনিরটা আমার হয়ে গেছে, ওই পাশে নিয়ে চাপা দিয়ে রেখেছি, আলু গাজর এগুলো সেদ্ধ হয়ে গেলেই নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। আর ওদিকে মাটন তো আগের দিনের ছিলই, ওটা বার করে রেখেছি, ওটা সবার লাস্টে গরম করব। পনিরটা ঢেলে রেখে ওই কড়াইতেই মাংসটা গরম করব। আর এখন করছি ফ্রাইড রাইস, তো ঘি দিয়েই করব। ঘিয়ের মধ্যে এখানে একটু গাজর আর কড়াইশুঁটি দিচ্ছি, কড়াইশুঁটিটাকে ভেজে নেব, তবে একটু বিনস হলে ভালো হতো, কিন্তু বিনস নেই, ও যা আছে তাই করছি। এখানে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, এটাও একটু ভাজা ভাজা করে নিয়ে যেই ভাতটা আমার রেডি করে রাখা আছে ভাতটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো, সামান্য একটু চিনি দেবো, দিয়ে ভাতটাকে একটু ভালো করে ফ্রাই করে নেবো, ব্যাস ফ্রাইড রাইস কমপ্লিট। ফ্রাইড রাইস পোলাও এগুলো করতে না আমার খুব একটা অসুবিধা কিংবা ঝামেলার কাজ মনে হয় না, কারণ একদম সহজেই হয়ে যায়, পোলাও তো আরও সহজে হয়। এই হচ্ছে ফ্রাইড রাইস, আর এই হচ্ছে তাতানের পনির। বাবাই বাবাই ভাইকে একটা ফোন করতো, ফোন করেছে না বল যে শশা থাকলে একটা নিয়ে আসতে। আর এই হচ্ছে কালকের মটন, অনেকটাই আছে, এনেছি তো একদিন আনবো 3 দিন ধরে খাবো, যার জন্য দরের অনেকটা থাকবে না, আজকেও খাবো কালকেও খাবো, ব্যাস 3 দিন হয়ে গেল। এই হচ্ছে মেনু আজকে। তো তাতান ওদিকে পড়ছে, বললো একটু পরে খাবে, আর পরে খাওয়ার একটু কারণও আছে, সেটা হচ্ছে ওরা যেহেতু মাংস খাবে তো ও এখনও আসতে চাইছে না, বলছে তোমাদের খাওয়া হয়ে যাক তারপরে আমি লাস্টে খাবো, তো তাই জন্য ওদেরকে দিয়ে দিলাম। তোজোকেও ডেকেছি, তোজোর আবার কি বলতো, তাতান তো মাছ মাংস একদমই খায় না, সেটা তো আলাদা কথা, কিন্তু তোজোও যে খায় খুব ভালোবাসে তা কিন্তু নয়। এই যে খেয়েছে না, এক পিস আমি একটু সলিড দেখে খাই, চর্বি তো খাই না, বলছে সলিড দেখে বেছে দাও, সলিড দেখে বেছে এক পিস দিয়েছি, আরেক পিস দিতে গেছি, বলছে আর খাবো না, মানে পছন্দ করে না, ওই ঝোলটা দিয়ে খায়, ওটাই ওর ভালো লাগে, ঝোল আলুটাই পছন্দ করে। মাছও, মাছের মধ্যেও অনেক বাছ আছে, এই মাছ খায় না, ওই মাছ খায় না, এটা খায় না, ওটা খায় না, ও যদি কোনো কিছু যদি মানে নিচে যদি মাছ টাছ হয়, ওর পছন্দ মতো মাছ না হয়, তাহলে ওই টক দই দিয়ে ভাত খায়, মানে এরকম ব্যাপার, মানে দুই ভাই বোন মানে অনেকটা একই রকম, মানে এইসব খাওয়া দাওয়ার দিকে না, ওকে এবার চিপস চানাচুর দিয়ে বসিয়ে দাও, ব্যাস ও একদম পটু, কিন্তু ভাত রুটি খাওয়াতে একটু নখরা প্যাকনা করে, তো একটু না অনেকটাই করে। তো এখানেও ফ্রাইড রাইস দিয়েছি, ঝোল আর মাংস দিয়েছি, আর আজকে যেহেতু মাংসে আলু ছিল না, ও আবার পনিরের থেকে বলে কি 2টো আলু দাও, এই দিয়ে খেয়েছে কোনো রকম, তবে আগের থেকে তোজোর খাওয়া অনেক কমে গেছে, আগে আমি খেতে দিতাম তো দেখতাম, আর এখনও দিই, বরং যখন ছোট ছিল তখন আরও বেশি খেত, এখন অনেক কমে গেছে খাওয়া। তো যাই খাওয়া দাওয়ার পর আমি তো ভিডিও এডিট আপলোড ব্যস্ত হয়ে পড়েছি, আর এদিকে তাতান পড়ছিল, ইন্দ্র তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর এদিকে আমি এখন এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে, চেয়ারের উপর রয়েছে, আর তাতানের পড়ার স্টাইলটা একবার দেখো, অনেকক্ষণ ধরে বসে বসে পড়ছে ঘাড় গুঁজে, টেবিলে বসতে বললাম, বলছে না টেবিলে বসতে ইচ্ছা করছে না, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে পড়লো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে পড়তে পড়তে বলছে কি বইটা হাতে নিয়ে ধরে রয়েছি, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, কি করব, আলমারির মাথাতে বইটা গুজে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে পড়ছে, বলে হ্যাঁ এবার ঠিক আছে। আমার মানে ভাবলেই হাসি পাচ্ছে, দেখলেও যে কী অবস্থা, তবু কিছু বলছি না, থাক পড়ছে পড়ুক, ডিস্টার্ব করতে চাই না, কিন্তু তোমাদেরকে লাস্টে একটু দেখাবো ওর পড়ার স্টাইলটা কীরকম, মানে বইটা আলমারিতে কিভাবে রেখেছে, আর সত্যি কথা বইটা পড়েও যাচ্ছে না, এই দেখো ঠিক এইভাবে গুজে রেখেছে আলমারিতে, পড়েও যাচ্ছে না, আর ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। প্রথমে বোঝেনি যে আমি ভিডিও করছিলাম, পরে বলছে এই তুমি এটা ভিডিও করছো বলে আসছি। যাই হোক, তো কাল যেহেতু তাতানের পরীক্ষা আছে, 2 দিন একটু ছুটি ছিল, গতকালকেও ছুটি ছিল,
আর রান্নাবান্না করেছি, আর আজকেও ছুটি ছিল, আজকেও একটু রান্নাবান্না করলাম। আবার দুদিন পরীক্ষা আছে, দুদিন আবার রান্নাবান্না ঠিকমতো হবে না, মানে দুপুরে রান্নার কথা বলছি আর কি। তো দাদানের পরীক্ষা একটু ছুটি পেয়ে দুপুরবেলা একটু ভালো মন্দ রান্না করলাম আজকে। আর এদিকে এখন জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা উঠে কাচতে দেওয়ার সময় পাবো কি পাবো না, যতটুকু কাজ এগিয়ে রাখা যায় আর কি, সেটাই আমার সুবিধা। তার মধ্যে ওই সব কিছু যেহেতু করতে হচ্ছে, তার জন্য একটু চাপেই পড়ে গেছি। আর তবু ভালো একটা বাঁচোয়া যে আমাকে রান্না করতে হচ্ছে না। আর আগামীকাল আমি মাকে রান্না কিছু পাঠাতে না করেছি, যে তুমি কিছু রান্না পাঠিও না, আজকের মাংস রয়েছে, পনির রয়ে গেছে, তো সেটা দিয়ে কালকে আমাদের হয়ে যাবে, মানে দুপুরবেলা যখন তাতানকে নিয়ে আসবো পরীক্ষা দিয়ে আর কিছু লাগবে না। তাই জন্য মা আজকে আর কিছু পাঠায়নি, আমাদের এই দিয়েই হয়ে যাবে, কালকে শুধু ভাত করলেই হয়ে যাবে। আর এইখানে আমি এখন চলে এসেছি জামাকাপড় কাচতে দিয়ে, একটু রুটি করব রাতে শুধু রুটি আর বেগুন ভাজা, এই হবে আজকে আমাদের ডিনার মেনু। তো এদিকে আটাটা মাখবো, তো একটু পরে মাখবো। আমি এখানে একটু আমার জন্য চা বসিয়েছি, আটাটা ঠিকঠাক ঢেলে রেখে তারপর চাটা খাবো, খেয়ে তারপর আটা মাখবো। আর আমি বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি অলরেডি, বেগুনটা পরে ভাজবো। আর এদিকে আটার ড্রামটা ফাঁকা হয়েছে, ইন্দ্রকে দিয়ে আটা আমি আনিয়েও নিয়েছি, কিন্তু আটাটা ঢালা হয়নি, তো ভাবলাম এখনই ঢেলে নিই, যেটুকু লাগবে নিয়েছি, আর একটু আটা লাগবে, তো তাই জন্য এখন আটাটা ঢালবো। আর ওদিকে আমার জন্য চাও বসিয়েছি। আচ্ছা, অনেক দিন আগে সৌমেন রয় নামে অ্যাকাউন্ট থেকে আমার কাছে একটা কমেন্ট এসেছিলো যে দিদি তুমি কি সানস্ক্রিন ইউজ করো। সত্যি কথা বলতে এখন আমি বাড়ি থেকে খুব একটা বেরোইও না, আর সানস্ক্রিন খুব একটা আমি ইউজ করিও না, যদিও বা এক আধ দিন বেরোই দিনের বেলা, আমি কিছুই মাখি না। নর্মালি একটা ময়শ্চারাইজার মাখি, কম্প্যাক্ট দিই, বেরিয়ে যাই, ব্যাস, কোনো সানস্ক্রিনই মাখি না। তবে রিসেন্টলি আমি একটা ব্র্যান্ড ভিডিও করেছিলাম ল্যাকমির, তো সানস্ক্রিনটা বেশ ভালো। তো আপাতত এখন এই যে একটু এদিক ওদিক বেরোচ্ছি, ওই ল্যাকমির সানস্ক্রিনটাই ইউজ করছি। আচ্ছা, তহমিনা ইসলাম নামক আমাকে একজন কমেন্ট করেছিলে যে তুমি শ্বশুর শাশুড়ির থেকে জামা কাপড় কেন এনে ধোও, তারা কি ধুতে পারে না? তারা কেন পারবে না? সব কিছু করছে, জামা কাপড় ধুতে পারবে না? এটা আমি নিজে থেকেই নিয়ে আসি। আমি আর ইন্দ্র দুজনে মিলে ডিসিশন নিয়েছি যে মা নিচের জামা কাপড়, বিছানা চাদর ঠাদর যা যা থাকবে সেগুলো আমি কেচে দেবো, কারণ যেহেতু আমার ওয়াশিং মেশিন রয়েছে, তো তাই জন্যই, এছাড়া আর কোনো কারণ নেই। আন্দোলনের জন্য বলা হয় হাজি মোহাম্মদ দানিশকে। এভাবে আন্দোলনের জন্য বলা হয় হাজি মোহাম্মদ দানিশকে। এভাবে আন্দোলনের জন্য বলা হয় হাজি মোহাম্মদ দানিশকে। এভাবে আন্দোলনের জন্য বলে হাজি মোহাম্মদ দানিশকে। এভাবে আন্দোলন এটার জন্য বলা হয় হাজি মোহাম্মদ দানিশ। আচ্ছা, অন্তরা রয় কমেন্ট করেছিলে তুমি পিটুনিয়া গাছে কি খাবার দাও একটু বলো তো। আমি ফুলসহ গাছ এনেছিলাম, বেশি জল দেওয়ার ফলে ফুলটা শুকিয়ে গেল, পরের দিন পড়েই গেল, এরকম কেন হলো? দেখো, গাছ সম্পর্কে কিংবা ফুল গাছ সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই। ভালোবাসি, বারান্দায় গাছ ফুল থাকলে ভালো লাগে, প্রত্যেকবার শীতেই আনার চেষ্টা করি। কিছুই দেই না, নর্মালি প্রতিদিন জল দিই, কিন্তু যখন গাছগুলো লাগানো হয়েছিল তখন সার সহ মাটির সাথে সার ভালো করে মিশিয়ে দিয়ে তারপর গাছ লাগানো হয়েছিল, প্রত্যেকটা গাছ। আর নর্মালি মানে ওই নার্সারিতে সার যে নর্মাল কিনতে পাওয়া যায়, গোবর সার, সেই সারও এনেছিলাম, প্লাস প্যাকেটের একটা সারও এনেছিলাম, তার নাম এখন আমার মনে নেই। ওই মিশিয়ে যে লাগিয়েছিলাম, ব্যাস, এখন আর শুধু রেগুলার জল দিই, আর কিছুই করি না। তো চলো, এই তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন রুটি করছি, এখন খাওয়া দাওয়া করে তবে শোবো না। আজকে অনেক রাত অবধি জেগেছিলাম, তাতানও পড়ছিল, ওর পাশে আমিও জেগেছিলাম, কারণ আমি বুঝতে পারি আমিও তো একটা সময় পড়েছি, পাশে যদি কেউ ঘুমিয়ে পড়ে তখন একটা কেমন এনার্জি থাকে না, তো তাই জন্যই চেষ্টা করলাম জেগে থাকি, যদি ও একটু এনার্জি পায়। আর ও বলছিল যে মাম তুমি আছো বলে, জেগে আছো বলে আমিও আমার পড়ার এনার্জি পাচ্ছি, ভালো লাগছে, নাহলে আমিও শুয়ে পড়তাম। তো তাই জন্য ও পড়ছিল, আর আমি আমার মোবাইলেই কিছু কাজ করছিলাম, কিছু কাজ ছিল আমারও, কাজগুলো এগুলো। আর আমাদের শুতে শুতে প্রায় 3টের কাছাকাছি বেজে গেছিলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।